নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকের বায়োলজি কিছু 100টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি সামনের পরীক্ষাতে উম, আসার সম্ভাবনা খুব বেশি। আমরা একবারে মানে খুবই বাছাই করে প্রশ্নগুলো এনেছি, ঠিক আছে? সেই জন্য তোমরা একটা প্রশ্ন বাদ দিও না, ঠিক আছে? লাস্টের যে 10টা কোশ্চেন আছে সেগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সেই জন্য আমি ওগুলো লাস্টে রেখেছি, ঠিক আছে? আর কিছু আছে 50-এর পরে, সেগুলোও খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? চলো দেখো। লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলে পত্রকগুলি তৎক্ষণাৎ মরে যায়, একে কি বলে? সিসমোনাস্টিক চলন। দেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হরমোন হলো এক প্রকার আভ্যন্তরীণ উদ্দীপক। যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত মাপা হয় তাকে বলে রেন গেজ। লুনার কস্টিক আসলে কি? সিলভার নাইট্রেট। গ্রানা ও স্টোমা কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে। দেখো, আমাদের আহ, পুরো ডিটেলস পড়ার অত কারো টাইম নেই, ঠিক আছে? বা মন বসে না, টাইম পাওয়া যায় না, সেই জন্য আমরা মানে বাছাই করা প্রশ্নগুলো তৈরি করি, ঠিক আছে? তোমরা দেখো, এরকম 100টা প্রশ্ন তো দেখলে মনে হয় প্রায় 90% কভার হয়ে যায়, ঠিক আছে? আরো আমরা কিছু করব, আরো কিছু পরে আমরা ভিডিও আপলোড করব, ঠিক আছে? সেটাও কিন্তু তোমরা দেখবে, ঠিক আছে? তারপরে প্রশ্ন দেখো, পেশিগুলো হাড়ের সাথে কিসের সাহায্যে লেগে থাকে? লিপামেন্ট। এইডস এর কোন ভাইরাসের জন্য হয়? এইচআইভি। ডিএনএ অণুর ডাবল হেলিক্স কাঠামো জনককে ওয়াটসন ও ক্রিক। হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ? আমিষ। মূত্রপ্রস্রাব হয় কোথায়? কিডনিতে। এই কিন্তু প্রশ্নটা খুবই দেয়, হ্যাঁ। থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত প্রাণরসের নাম কি? থাইরক্সিন। চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি? রেটিনা। জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ আলোচনা করা হয়? এন্টোমোলজি। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিন্যাসের উদ্দেশ্য হলো জীবের দল উপদল সম্পর্কে জানা এবং জীবের এককের নামকরণ করতে পারা। জীবের দ্বিপদ নামকরণের কোন ভাষা ব্যবহার করা হয়? বহুপদী। পায়রার কটি বায়ুথলি আছে? 9টি। পাইরুভিক অ্যাসিড নিচের কোন প্রক্রিয়ার উৎপন্ন উৎপন্ন সর্বশেষ যৌগ? গ্লাইকোলাইসিস। জীবদেহের জৈবিক ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে কে? শোষণ। দুধে কি জাতীয় উপাদান উপাদান রয়েছে? খনিজ লবণ, জল, প্রোটিন। দীর্ঘতম প্রাণী কোষ কোনটি? স্নায়ুকোষ। কে সর্বপ্রথম কোষ শব্দটি ব্যবহার করে? রবার্ট হুক। নিউক্লিয়াস বিহীন একটি সজীব উদ্ভিদ কোষ হলো সিবনল। প্রোক্যারিওটিক কোষের রাইবোজোমের প্রকৃতি হলো 70S। অক্ষি গোলকের প্রাচীরের নাম কি? রেটিনা। অণুচক্রিকার কাজ কি? রক্ত জমাট বাঁধা। অণুচক্রিয়ার গড় আয়ু কত? 100 দিন। অ্যামাইনো অ্যাসিড ইউরিয়ার পরিণত হয় কোথায়? যকৃতে। আদি প্রাণীর নাম কি? অ্যামিবা। মানুষের হাড়ের সংখ্যা তো 206টি। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? 23 জোড়া, 46টি। গমনে সক্ষম একটি উদ্ভিদ? ভলভক্স। সংকটকালীন হরমোন কাকে বলা হয়? অ্যাড্রিনালিন। মস্তিষ্কের যোজক কলা বলা হয় পন্স। কোন কলায় রক্তবাহ থাকে না? আবরণী কলায়। লালা গ্রন্থিতে কোন আবরণী কলা থাকে? ঘন ঘনকাকার আবরণী কলা। আবরণী কলার কার্য হলো প্রতিরক্ষা, রেচন এবং শোষণ। হৃৎপিণ্ডের আবরণীকে কি বলে? পেটিকার্ডিয়াম। ফুসফুসের আবরণী কি বলা হয়? প্লুরা। ফুসফুসের প্লুরা, ঠিক আছে? হ্রস্ব আছে, এটা হ্রস্ব আছে, মনে রাখার কিন্তু উপায়। আর হৃৎপিণ্ডের পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডে এখানে প আছে, আর পেরিকার্ডিয়ামের প আছে, ঠিক আছে? সর্পগন্ধা গাছের ছাল ও মূল থেকে কোন উপকার পাওয়া যায়? রেসারপিন। এর রক্ত উচ্চচাপ নিয়ন্ত্রণ করে। ঘোড়ার ক্রোমোজোমের সংখ্যা কটি? 64টি। অ্যানিমাল গমনাঙ্গের নাম ক্ষণপদ। গমন পদ্ধতিকে বলে অ্যামিবয়েড। এটা কিন্তু পরীক্ষাতে আসে। পোলিওর ভ্যাকসিন কে আবিষ্কার করে? লাইভ ওরাল পোলিও। মিনামোটা রোগ কিসের জন্য হয়? পারদ। প্রাণী দেহের রাসায়নিক সমন্বয়কারী কে? হরমোন। মানব দেহে একটি অন্তঃক্ষরা গ্রন্থি উদাহরণ দাও যেটি মস্তিষ্ক থাকে? পিটুইটারি গ্রন্থি। গ্রীবা দেশে কোন অনার গ্রন্থি অবস্থিত? থাইরয়েড। অগ্ন্যাশয়ের মধ্যে কোন অনার গ্রন্থি অবস্থিত? আইসোলেটাস বা অফ অফ ল্যাঙ্গারহ্যান্স। মানব দেহের একটি মিশ্র গ্রন্থির নাম অগ্ন্যাশয়। হাইড্রার গমনাঙ্গের নাম দেহতল। মেনিনজাইটিস কোন ব্যাকটেরিয়ার জন্য হয়?
নেসেরিয়া মেনেঞ্জাইটিস। ইনফ্লুয়েঞ্জার ভাইরাস নাম কি? অর্থোময়ক্স ভাইরাস। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। মানব দেহের বৃহত্তম পেশির নাম কি? গ্লুটিয়াস। অ্যামিবার চরণাঙ্গের নাম সংকোচক গহ্বর বা প্লাজমা পর্দা। কোভিড-19 কোন অঙ্গ আক্রান্ত হয়? ফুসফুস। কলেরা কি ঘটিত ব্যাকটেরিয়া? এডিএইচ এর সম্পূর্ণ নাম কি? অ্যান্টি ইউরেটিক হরমোন। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু কোন উদ্ভিদ নিয়ে পরীক্ষা করেন? বন বন বনচারাল। পার্শ্বীয় মূলে কোন ধরনের চলন দেখা যায়? তির্যক অভিকর্ষবর্তী চলন। অভিকর্ষ বল দ্বারা নিয়ন্ত্রিত ট্রপিক চলনকে কি বলে? জিওট্রপিক চলন বলে। এক্স রশ্মি কে আবিষ্কার করে? উইলিহেলম কনরাড রন্টজেন। লুনার কস্টিক আসলে কি? সিলভার নাইট্রেট। গ্রানাওস্টোমা কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে। পিত্ত পিত্ত পাথর গলাতে ব্যবহার করা হয় রেডিও আইসোটোপ। মাশরুম নামে পরিচিত কোনটি? এগারিকাস। সংবেদনশীলতা দেখা যায় ক্লামাইডোমোনাস ও ভলভক্সে। ব্রঙ্কাইটিস কিসের রোগ? শ্বাসনালীর রোগ। ব্যাঙের শীতঘুমকে কি বলে? হাইবারনেশন। কোন কোষ অঙ্গাণুকে ক্লডের টানা বলা হয়? রাইবোজোম। দ্বিপদ নামকরণের কয়টি অংশ থাকে? 2টি। পেনিসিলিন আবিষ্কার কি করে? আলেকজান্ডার ফ্লেমিং। ফাদার অফ ব্যাকটেরিওলজি বলা হয় কাকে? লুই পাস্তুর। প্রথম প্রথম জীবের উদ্ভিদ হয় কোন পরিবেশে? জলজ। কোন প্রাণীকে বনজাজ বলা হয়? উটকে। আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতি ভেদে আবরণী টিস্যু কত ধরনের? 3 ধরনের। সবুজ পাতার কোন কলাই সালোকসংশ্লেষণ করে? মেসোফিল কলাই। আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস হয়? পেপসিন। বহিকর্ণ ও মধ্যকর্ণ এর সংযোগ স্থলের নাম কি? টিস্প্যানিক পর্দা। জীবদেহের ওজনের প্রায় 24 ভাগ কোন পর্দা থাকে? কার্বন। যকৃৎ বা পেশি কোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কি রূপে? গ্লাইকোজেন রূপে। যে শাখায় কৃমি সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? হেলমিনথোলজি। তত্ত্বীয় বিষয়ে আলোচনা হয় ভৌত জীববিজ্ঞান। জীববিজ্ঞান। আধুনিক শ্রেণীবিন্যাসের ভিত্তি স্থাপন কে? লিনিয়াস। বায়োলজি কোন ধরনের শব্দ? গ্রিক শব্দ। অবশোষণকারী একটি উদ্ভিদ হলো ইস্ট। সালোকসংশ্লেষ শব্দটি প্রচলনকারী কে? বার্নেস। সালোকসংশ্লেষে উৎপন্ন গ্লুকোজের মধ্যে কোন ধরনের শক্তি আবদ্ধ থাকে? রাসায়নিক শক্তি। সালোকসংশ্লেষে এক অণু গ্লুকোজ উৎপাদনে কত অণু জলের প্রয়োজন হয়? 12 অণু। কিসের অভাবে অস্থির গঠন শক্ত ও মজবুত হতে পারে না? ভিটামিন সি এর অভাবে। কোন ভিটামিনের অভাবে ঠোঁটের দুপাশে ফাটল দেখা যায়? ফ্ল্যাভিন। 1 গ্রাম স্নেহ পদার্থ থেকে কি পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়? 9.3 ক্যালোরি। ভিটামিন বি12 এর উৎস কি? গাছের কচি ডগা ও অঙ্কুরিত বীজ। প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলাদের দৈনিক কি পরিমাণে নিয়াসিন গ্রহণ করা উচিত? 12 থেকে 18 মিলিগ্রাম। প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট কি? অ্যালিউরোনপ্লাস্ট। কমলা বর্ণের রঞ্জক কি? ক্যারিওটিন। উদ্ভিদ কোষ প্রাচীরের মুখ্য উপাদান হলো সেলুলোজ। প্রোক্যারিওটিক কোষের উদাহরণ হলো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল মাইকোপ্লাজমা। একজন বয়স্ক বয়স্ক লোক প্রতি মিনিটে কতবার শ্বাস নেয়? 12 থেকে 18 বার। একজন সুস্থ মানুষের একটা হৃদকম্পন সম্পন্ন হতে কত সময় লাগে? 0.4 সেকেন্ড। ঠিক আছে বন্ধুরা, বায়োলজি এইসব প্রশ্ন কিন্তু সচরাচর চলে আসে। ঠিক আছে, এর থেকে কোনো কঠিন প্রশ্ন আসে না। ঠিক আছে, কিন্তু এর থেকে বড়, এর থেকে আরো কঠিন হয়ে গেলে কি বলতো, অনার্সের পেপারে চলে যায়। ঠিক আছে, আমাদের সেটা পড়তে হয় না, আমাদেরকে জেনারেল সায়েন্স পড়তে হয়। হ্যাঁ, সেহেতু এই স্বাভাবিক প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসে, সেগুলো আমরা উপরে এখানে তুলে ধরেছি একটা ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, আরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যদি আরো এই বায়োলজি আরো প্রশ্ন আসে কিছুটা, ঠিক আছে, তখন সেটা আমরা কভার করব। ঠিক আছে, ধন্যবাদ।